ও বাবা গো, আমার মাথাটা কেমন বন বন করে ঘুরছে, রসগোল্লার মতো লাগছে। এক্ষুনি করে আমি ঘুরে পড়ে যাবো। আমার মনে হয় আর পরীক্ষা দেওয়া হলো না, জল ঢালা হলো না। আরে আজকে তো জানিস আজকে কত কাজ আমার। আর এখান থেকে গিয়ে আবার শাড়ি পরে সেজে গুজে আবার মন্দিরে যেতে হবে। মানে ভাব দিনেই সেই পরীক্ষাটা একসাথে পড়লো আর ব্রতটাও একসাথে, আমার ভালো লাগে না। হ্যাঁ রে, কত কাজ, বাড়িতে গিয়ে আগে শাড়ি পরতে হবে, সাজতে হবে, কত জোগাড়, সেগুলো গিয়ে মন্দিরে যেতে হবে আবার। হ্যাঁ রে, হ্যাঁ চল চল, আগে ভালো করে পরীক্ষাটা উতরে নিই, তারপর সব কথা। হ্যাঁ চল 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 চল। এই যাও যাও যাও, এখনই ক্লাসরুমটা খারাপ করে দিল। যাও 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 যাও। দাও তোমারটা রাখাচ্ছি, তাই তুমি লাস্টে ঢুকলে। ম্যাম আসলে আজকে এত তাড়া ছিল না, আমি আজকে অ্যাডমিটটা আনতেই ভুলে গেছি। কি অ্যাডমিট আননি? অ্যাডমিট আননি? পরীক্ষা দিতে কি করতে এসছো? ম্যাম এইগুলো দিয়ে কি কাজ চলবে আজকে? এই ধূপ বাতি হাঁড়ি কুড়ি অ্যাডমিটের জায়গায় আমি এগুলো সাইন করবো? পাগল করে দেবে। কে এলা পরীক্ষা নিয়ে হতে? তুমি এক্ষুনি কমপ্লেন করবো। তোমার নামে আমি এক্ষুনি কমপ্লেন করবো। দেখো তুমি, তোমাকে পরীক্ষা দিতে হবে না। ম্যাডাম আসবো? ইয়েস কামিং। ওয়েট ওয়েট ওয়েট। আরে এখানে গার্জেনদের এলাও নেই, এখন 1 ঘন্টা 30 মিনিট লাগবে পরীক্ষাটা শেষ হতে। না না ম্যাডাম, আমি ছাত্রী, আসলে একটু দেরি হয়ে গেল শাড়ি ফাড়ি পরে আসতে। কি এইসব এইসব পরে কেন এসছো? আসলে আজকে তো মহাশিবরাত্রি, দেরি হয়ে গেল শাড়ি ফাড়ি পরতে। এখান থেকে আমি মন্দিরে পুজো দিতে যাবো ম্যাম, ওই জন্য আমি শাড়ি পরে এসেছি, সবকিছু করে এসেছি ওই জন্য। কেন যে এই ব্রতগুলোর দিনে পরীক্ষাগুলো